শুকরিয়া, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীহি। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে আলোচনা করবেন শাইখ মোহাম্মদ লুৎফে রব্বী আল আজহারি, পিএইচডি গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا দাওয়াতুস সুন্নাহ বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আজকে সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, খুব অল্প সময়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব। এখানে ওলামায়ে কেরাম এসেছেন, তারা দীর্ঘ আলোচনা করবেন। আমি শুধু একটি পয়েন্টে আপনাদের দিকে ইঙ্গিত করতে চাই। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আজকে ইংরেজি তারিখ কত আমরা বলতে পারি? আচ্ছা, 31 নাইট কয়দিন পরে আসতেছে? 3 দিন পরে। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি, আজকে আরবি তারিখ কত কয়জন বলতে পারবো? এই বিষয়টা বলার জন্য আজকে এখানে দাঁড়ানো, যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে এখানে অনেক ওলামায়ে কেরাম আছি এবং এখানে যারা আছি সবাই নিজেদের সাধ্যমতো আমরা দ্বীন ইসলামকে পালন করার জানার চেষ্টা করি। কিন্তু এই বিষয়টা আমরা অবচেতন ভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা এমন একটি আগ্রাসনের শিকার, যে বিভিন্ন ভাবে আমাদেরকে মুসলিম জাতিসত্তা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা নামাজ পড়ছি, আমরা দিন পালনের চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে এই ইবাদতের কিছু অংশের মধ্যে ঢুকিয়ে রেখে বা কিছু অংশের মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদের মুসলিম জাতিসত্তাকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। বিশেষত আমাদের যারা নতুন প্রজন্ম, আমাদের সন্তানরা, তারাও ঠিক একইভাবে এই আগ্রাসনের আরো বেশি শিকার। ইংরেজি 12 মাসের নাম ক্লাস, এখন তো প্লে বা নার্সারির একটা 4 বা 5 বছরের বাচ্চাও বলতে পারবে, কিন্তু আরবি 12 মাসের নাম তারা বলতে পারবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই যে আরবি 12 মাসকে আল্লাহ তাআলা শুধু বছরের হিসাবের জন্যই দেন নাই, এর সাথে আমাদের অনেক ইবাদতের সম্পৃক্ততা আছে। তো এই জন্য মুসলিম জাতিসত্তা এবং মুসলিম আত্মপরিচয়, এটাকে ধারণ করা এবং এটাকে আমাদের নতুন প্রজন্মের কাছে দেওয়া, এটা খুব বেশি জরুরি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি শুরুতে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত কি? আমরা তো তার শরীয়তের অনুসারী না, আমরা তো শরীয়তে মুহাম্মাদিয়ার অনুসারী। কিন্তু মিল্লাতে ইব্রাহিমের অনুসারী আমরা কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম যে আল মিল্লাতুল হানিফিয়া, যে একটি একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি নিবেদনের এবং আল্লাহর প্রতি মুসলিম আত্মনিবেদনের যে উপমা আমাদের জন্য রেখে গিয়েছেন তিনি এবং তার পরিবার, সেটা আমাদেরকে ধারণ করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা দিতে হবে। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই ওসিয়তি করেছেন যে ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন। দ্বীন ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। তো মুসলমান হওয়া, মুসলিম জাতিসত্তাকে ধারণ করা, শুধু কালেমা পড়ে আমি মুসলমান হলাম, এটা তো আমার মৌখিক স্বীকারোক্তি, কিন্তু আমার বাকি জীবনটা কিভাবে কাটবে এটা আমাদের সন্তানদেরকে দিতে হবে। এটার জন্য ছোটবেলা থেকে আমাদের সবার সন্তান হয়তো মাদ্রাসায় পড়বে না বা পড়ছে না, কিন্তু আমার সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যেখানেই থাকুক না কেন, আমার ঘরের মহিলারা, আমাদের পুরুষরা প্রত্যেকেই তার তার অবস্থান থেকে প্রয়োজনীয় দ্বীনকে শেখা এবং দ্বীনকে পালন করা জানা, এটা আমাদের জন্য জরুরি। এই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন দায়িত্বশীলগণ, প্রতি
উপলক্ষে আপনাদের কাছে এই দাওয়াতগুলো পৌঁছান, এবং এই দাওয়াতগুলোর মাধ্যমে উদ্দেশ্য এটাই যে আমরা যেন আমাদের এই মুসলিম জাতিসত্তা এবং মুসলিম আত্মপরিচয় থেকে ভুলে না যাই, এটাকে ধারণ করতে পারি এবং পাশাপাশি এটাকে আমরা শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে একটি দাওয়াতও আমাদের পক্ষ থেকে আছে, সেটা হলো যে আপনাদের খুব কাছেই এই আফতার স্কুল মাকতাব লালবাগ, এখানে আপনাদের সামনে সাইনবোর্ড টানানো আছে। এর উদ্দেশ্য এটাই যে আমাদের যাদের সন্তানরা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় পড়ছেন, তারা যেন তাদের সন্তানদেরকে স্কুলের পড়ার বাহিরেও এই মুসলিম জাতিসত্তা এবং প্রয়োজনীয় কোরআন এবং দ্বীনকে শিখে একজন আদর্শ মুসলিম তৈরি হতে পারে, সেটার আয়োজন আমরা এখানে করেছি। আমাদের মুফতি বাহাউদ্দিন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে এবং তার দিক নির্দেশনা এবং দোয়াতে এই প্রতিষ্ঠান চলছে। অন্যান্য উলামায়ে কেরামের সাথে যুক্ত আছেন। আপনাদের দাওয়াত থাকবে, আপনারা আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।